আমাদের পরিবারগুলো আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্নের ইস্যু এখন। গোটা পৃথিবী জুড়ে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের প্রতি আমাদের আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। মুসলিম পরিবাররা মানবতার জন্যে সম্পদ এবং মানবতার জন্য সেভিয়র মানে হচ্ছে মানবতার রক্ষাকারী। মানবতাকে বাঁচাতে হলে মুসলিমরা বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। এবং এখন এটির নেসেসিটি আরও অনেক অনেক বেড়ে গেছে। অন্যদের তো পরিবারই নাই, অথবা আমাদের পরিবারগুলোই কি আমাদেরকে অথবা আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারে। পারিবারিক সম্পর্ক দুটো জিনিসের উপর, বিশেষ করে তিনটি জিনিসের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। পারিবারিক রিলেশনটা তিনটি ইস্যুর উপর নির্ভর করে, তিনটি কেমিস্ট্রি। এটা ফিজিক্যাল ইস্যু, এটা ফিজিক্সের ইস্যু, এটা কেমিস্ট্রি ইস্যু। এক নম্বর ইস্যু হচ্ছে যে ইউর স্পাউস ইজ এ পার্ট অফ ইউর বডি। আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ রাসূল এটা অ্যাটেস্ট করেছেন যে আপনার স্ত্রী আপনার শরীরের একটা অংশ। আপনার শরীরের অংশের সাথে আপনি কেমন ট্রিট করবেন? এটা আমার হাত, এটা কেটে ফেলে দিই, এটা একটু ব্যথা করছে কেটে ফেলে দিই, মাথা কেটে ফেলে দিই, এরকম করবেন নাকি? কি করবেন? এটা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন না? এটার ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট হচ্ছে ইস্তাউসু বিন নিসাই খায়রা। নারীদেরকে বেশি বেশি নসিহা করতে হয়, নারীদেরকে কী করতে হয়? নাসিহা করতে হয়। কেমিস্ট্রিটা বুঝতে হবে, তিনি কী দিয়ে তৈরি তাতেও বুঝতে হবে, তাকে কী দিয়ে বানানো হয়েছে তাতেও বুঝতে হবে। ইট ইজ এ পার্ট অফ ইউর বডি, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। অথবা আপনার পার্ট অফ ইউর বডির সাথে আপনার আচরণটা কেমন হবে এটা আপনার জানা দরকার। দুই নম্বর বিষয় হচ্ছে এটা একটা ভালোবাসার সম্পর্ক। স্ত্রীর সাথে সম্পর্ক কিসের? ভালোবাসার সম্পর্ক। আপনি যদি তার সাথে ডিবেট করেন তাহলে আপনি হারবেনই। আপনি যদি সত্য হন, তিনি যদি ভুল করেন তাইলেও আপনি হারবেন, আর আপনি যদি ভুল করেন তিনি সত্য হন তাইলে আপনি হারবেন। আপনার জিতার কোনো উপায় নাই, তাহলে আপনি কেন তার সাথে ঝগড়া করবেন? কোনোদিন আপনি জিততে পারবেন না। এই কারণে আপনাকে একটা ভালোবাসা, লাভিং একটা এনভায়রনমেন্ট আপনার জন্য তৈরি করা লাগবে। এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা দায় এবং দায়িত্ব। এটা দায় এবং দায়িত্ব। আমি ওই যে ভাই তো অলরেডি গল্প বলে ফেলছে, এরকম বহুত ধরনের গল্প আছে। স্ত্রীকে বলছে চলো একটু একটু ইয়ে করতে যাই, হাঁটতে যাই। না, আমি এখন হাঁটতে যেতে পারবো না। চলো না, গেলে তো তোমার একটু শরীর ভালো লাগবে। তার মানে কি আমার শরীর খারাপ? আচ্ছা না দাদা, আমি ঠিক আছে, আমি এটা বুঝতে চাই না। তার মানে কি আমি তোমার কথা বুঝতে পারি না, আমার যোগ্যতা কম? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি শুয়েই থাকো। তার মানে কি আমি অলস? ঠিক আছে, আচ্ছা আমি একা একা যাই। তুমি তো সব সময় নিজের নিয়েই ভাবো, আমার কথা কোনোদিন চিন্তা করো না। আপনি তো কোন দিকে যাবেন? ডান দিকে গেল ভুল, বাম দিকে গেল ভুল, সামনে গেল ভুল, পিছনে গেলেও ভুল। তাইলে কি করতে হবে? সমাধান করতে হবে কি দিয়ে? লাভ দিয়ে, ভালোবাসা দিয়ে। একটা ফুল নিয়ে যান না, তিনি এটাই চান। একটা চকলেট নিয়ে যান, তিনি এটাই চান। স্মাইল। সব সময় আপনি মনে করেন যে ধরে নেবেন আপনি ভুলের মধ্যে আছেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে কি? মার্সি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রাহমা, মার্সি, অনুগ্রহ করা দরকার। আচ্ছা বাইরের লোকের অনুগ্রহ করেন, স্ত্রীকে অনুগ্রহ করবেন না? একটা লোক আধা ঘন্টা রাস্তায় কি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে ছিল, বাসায় এসে প্রথম বেল দেওয়ার পরে কেন দরজা খুললো না? দ্বিতীয় বেলের জন্য কি এবার তার মাথায় রক্ত উঠে গেছে। কেন এতক্ষণ দেরি করা হলো, এটা কেন খোলা হলো না? তো আপনি তো রাস্তায় এতক্ষণ আধা ঘন্টা দাঁড়িয়ে ছিলেন, তো ধৈর্যটা এখানে গেল কেন? এখানে গেল ওই কারণে, কারণ শয়তান তো এখানে কি অ্যাক্টিভ। জানেন শয়তান কিন্তু প্রতিদিন তার আসর বসায় এবং বলে এই তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কি করছো। মারামারি লাগিয়ে দিছি, একজনের কি ফাটাইয়া ফালাইছি, অনেকজন ওইখানে নিহত হয়েছে। শয়তান একেবারে কোনো রিয়াকশন নাই। ওই পিছনে একটা বসে আছে, এই তুই কি করছস? বলে আমি তো স্যার আজকে কিছুই করতে পারি নাই। আরে আয় না, কি করছে বলে স্বামী স্ত্রীর সাথে শুধু একটু মারামারি লাগিয়ে দিছে, এখন দুইজন দুই দিকে ফিরে শোয়ে। বলে আয়, তোরই তো আমার এখন কি দেওয়া লাগবে? তোকেই তো এখন আমার রিওয়ার্ড দেওয়া লাগবে, তুই মূল কাজটা করছস। এটা হচ্ছে মূল সমস্যা, এবং গোটা পৃথিবী জুড়ে এই সমস্যায় আমরা আছি। ভালোবাসা, এই 3টা জিনিস, কেমিস্ট্রি।